আজকে ইফতারের জন্য মজাদার একটা স্যান্ডউইচ বানালাম, সেটাই আপনাদের সাথে শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন। আজকে ইফতারে ভাজা পোড়া না করে আমি চিকেন স্যান্ডউইচ বানাবো। খুবই ইজি আর খুবই অল্প সময় হয়ে যায়। এখানে আমি চিকেনের ভাজাটা দেখাইনি, কারণ খুবই সিম্পল। একটু আদা রসুন, একটু গোলমরিচ আর অয়েল লবণ দিয়ে আমি হালকা করে ভেজে নিয়েছি। খুব শক্ত করে ভাজা যাবে না, তাহলে খেতে মজা লাগবে না। নরম নরম করে ভাজতে হবে, কড়কড়া করা যাবে না। যাই হোক, তারপর চিকেনটা উঠিয়ে নিয়ে একটা বোলে আমি রেখেছি। আর সেখানে দিয়ে দিয়েছি ক্যাচআপ, মায়োনিজ, তারপর আমি দিয়েছি শসা কুচি আর কাঁচামরিচ কুচি। আপনারা যদি অন্য কিছু পছন্দ করেন, মানে যদি টমেটো দিতে চান দিতে পারেন, লেটুসও দিতে পারেন আপনাদের স্বাদ অনুযায়ী। তারপর আমি নর্মাল যে ব্রেডগুলো থাকে, হোয়াইট ব্রেড, সেটা সাইডের ক্রাম্পসগুলো কেটে সুন্দর করে নিয়েছি। ক্রাম্পসগুলো দিয়ে খেতে না একটু ভালো লাগে না, এই নরম সাইডের রুটিটা দিয়ে খেতে খুবই ভালো লাগে। তো আমি একটা রুটি দিয়ে তারপর উপরে চিকেনের যে পুরটা ছিল সেটা দিয়েছি, তারপর আরেকটা ব্রেড দিয়েছি, দিয়ে সুন্দর করে মাঝখান দিয়ে কেটে নিয়েছি। আর এটা কিন্তু আমি গরম করিনি। আর আমি একটু মায়োনিজটা বেশি পছন্দ করি, তাই একটু এক্সট্রা দিয়ে নিচ্ছিলাম। সুন্দর করে সবগুলোকে বানিয়ে ইফতারের জন্য টেবিলে নিয়ে আসছি। আর এটা কিন্তু গরম করে খেলে আমার মনে হয় ভাল লাগবে। আবার অনেকে চিজও দিতে পারেন ভেতরে। আমি নর্মাল একদম সিম্পল রেখেছি, আমার বাচ্চারা খুবই পছন্দ করেছে। আর আসলেই খুব মজা হয়েছিল। গরম না, মানে নর্মাল টেম্পারেচার স্যান্ডউইচটা ছিল। তারপরে তো জুস ছিল, ফ্রুটস ছিল, তারপর সব কিছু খেয়ে দে আবার সেহরির জন্য রান্না করতে চলে আসলাম। আর আজকে সেহরিতেও একটা হেলদি খাবারই রান্না করতেছিলাম। সেটা চিকেন দিয়ে আর পেঁপে দিয়ে। একবার ফ্রোজেন পেঁপেটা খাওয়ার পর দেখেছি যে ফ্রোজেন পেঁপেটা খুবই ভালো, খুব সহজে নরম হয়ে যায়। অনেক সময় দেখা যায় কি ফ্রোজেন ভেজিটেবল যে কোনো কিছুই খুব ভালো একটা পাওয়া যায় না, কিন্তু এই পেঁপের কোম্পানিটা আমার মনে নেই, কিন্তু খুবই ভালো। আমার হাজব্যান্ড কয়েক প্যাকেট একসাথে এনেছিল, সেটাকে আমি রেখে রেখে খাই। আর মজাও লাগে। পেঁপে দিয়ে তো বাংলাদেশে যখন কেউ অসুস্থ হয় তখন শিং মাছ দিয়ে, পেঁপে দিয়ে, আবার পেঁপে দিয়ে চিকেন দিয়ে, বা পেঁপে গরু মাংস সেদ্ধ হওয়ার জন্য কিছু টুকরা দিয়ে রান্না করা হয়। বাংলাদেশে থাকতে ওইভাবে খাওয়া হয়নি, কারণ বাসায় গাছ ছিল আর কিনতে হয় না, আর খুবই সস্তা। কিন্তু এখানে একটা পেঁপে ফ্রেশ প্রথমত পাওয়া যায় না, আবার কিনতে গেলেও প্রায় একটু এক্সপেন্সিভই পড়ে। যাই হোক, পেঁপে দিয়ে আমার চিকেন রান্না শেষ। এটার রেসিপি দেওয়ার কিছু নেই। আর সাথে রান্না করেছিলাম আলু ভাজি। আর কয়েকদিন ধরে চিকেন খেতে খেতে একটু ভর্তা খাওয়ার ক্রেভিংস হচ্ছিল। আমি ধনিয়া পাতা, কাঁচা মরিচ আর একটা শুটকিও দিয়েছি, অল্প শুটকি, মানে ধনিয়া পাতা আর ভর্তাটাই রাখতে চেয়েছিলাম। তারপরে কাঁচা মরিচ, শুটকি হালকা একটু দিয়ে সুন্দর করে একটা সবুজ করে ভর্তা বানিয়েছি। এই তো ছিল আজকের আয়োজন, আলহামদুলিল্লাহ।